আজকে আদালত চলাকালীন সময়ে নাটোর জজ কোর্টের আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় আমাদের সিনিয়র আইনজীবী, উনি সাবেক জিপি এবং নাটোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আসাদুল ইসলাম সাহেব নিজের কোর্ট সেরেস্তায় বসে কাজ করছিলেন। তখন একজন সন্ত্রাসী অতর্কিতভাবে পিছন থেকে এসে ওনাকে লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে ওনার মাথায় বেশ কয়েকটা বাড়ি মারে। উনি চেয়ার থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আবারও উনি মাথায় আঘাত করার চেষ্টা করে এবং উনি দুই হাত দিয়ে ঠেকাতে গেলে আমাদের আইনজীবীর এই দুই হাতেরই আঙ্গুল এগুলা ভেঙে যায় এবং হাতের কনুইয়ের কাছে উনি আঘাত পেয়েছেন, ওটাও সম্ভবত ভেঙে গেছে। আমরা এখন সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে এক্স-রে করে আসলে নিশ্চিত হতে পারবো যে আঘাত কতটা গুরুতর। মাথায় যে আঘাত আছে, ডাক্তার সিটি স্ক্যানের নির্দেশ দিয়েছেন। উনি খুবই অসুস্থ বোধ করছেন। ওনার আসলে বয়স্ক মানুষ, উনি এই আঘাতটা আসলে সহ্য করতে পারছেন না। ওনার কি অবস্থা হয় দেখে পরবর্তীতে বলা যাবে যে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এটা ন্যায় বিচার চাই। আইনজীবীদের আমাদের নিরাপত্তা কোথায়? আমরা যে ঝুঁকিপূর্ণ কাজ করি, কোর্ট চলাকালীন সময়ে যদি আইনজীবীকে যে কেউ সেভাবে আঘাত করে, তাহলে আমরা আসলে আইনি সেবা মানুষকে দিতে গেলে আমরা শঙ্কিত হয়ে থাকবো। আমরা মানুষকে আইনি সেবা দিতে পারবো না, মানুষ আইনি সেবা থেকে আসলে বঞ্চিত হবে। আদালতের যারা সম্মানিত উকিল মহোদয় আছেন, তারা তাদেরকে একজন লোক মারপিট করেছে। পরবর্তীতে পুলিশ, জিবি পুলিশ সহ থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দিয়ে তাকে উদ্ধারপূর্বক থানায় আনা হয়। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।